সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের আমি প্রথম ক্লাস নিতে যাচ্ছি। প্রথমেই আমার পরিচয়, আমি মোহাম্মদ শাহিদা রহমান, প্রভাষক রসায়ন, রংপুর সরকারি সিটি কলেজ। তো আমরা তোমাদের সিলেবাসের ধারাবাহিক অনুযায়ী আমরা এই ক্লাসগুলো শেষ করব। তো সে কারণে আমার যে ক্লাসটা থাকবে সেটা হলো আমি রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন নিয়ে আমি আলোচনা করব। তা পরিবেশ রসায়ন অধ্যায়ে আমরা প্রথমেই যে বিষয়গুলো আলোচনা করব তোমরা একটু দেখো। প্রথমে দেখব হলো গ্যাস কি। গ্যাস কি তোমরা নিশ্চয়ই জানো যে গ্যাসের সংজ্ঞা এটা পড়ে নিবে। তারপরে হলো আমরা গ্যাসের বৈশিষ্ট্য সমূহ, এই পয়েন্টগুলো তোমরা একটু দেখে নিবে। এরপরে আমরা দেখব যে এই যে গ্যাসের যে এই বৈশিষ্ট্যগুলো কি কি নিয়ামক দ্বারা বা কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব মূলত। তো আমরা এই গ্যাসের যে কয়েকটি বিষয় নিয়ে যে আলোচনা করব সেগুলো হলো, আমরা প্রথমে দেখি যে তাপমাত্রা, প্রথমে তারপরে হলো আমরা জানি যে চাপ, এরপরে আমরা দেখব যে মোল সংখ্যা, তাহলে আমরা যে বিষয়গুলোর উপরে যে গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো প্রভাবিত হয় সেগুলো আমরা দেখব হলো তাপমাত্রা, চাপ, মোল সংখ্যা, এগুলোর বিষয়ের উপর যে প্রভাবিত হয় এগুলো নিয়ে একটু মোটামুটি আমরা দেখে নেই। তা প্রথমেই যে তাপমাত্রা, যদি আমরা দেখি যে তাপমাত্রা কিভাবে তাপমাত্রার গ্যাসগুলোকে প্রভাবিত করে, তা প্রথমেই আমরা জানি যে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, এটি আমরা জানি। তাপমাত্রা বাড়ালে গ্যাসের যেমন আয়তন বাড়ে, ঠিক একইভাবে তাপমাত্রা যদি কমানো যায় তাহলে গ্যাসের আয়তন কিন্তু কমে। তাহলে গ্যাস আয়তনের কথা যখন বলা হয় তখন তোমরা নিশ্চয়ই জানো যে একটা গ্যাস এই পাত্রের মধ্যে, আমরা যদি এই পাত্রের মধ্যে যদি এই গ্যাসকে যদি আমরা রেখে দিই, এই গ্যাসের পাত্রের মধ্যে যতটুকু এই গ্যাসের অণুগুলো যতটুকু জায়গা দখল করে আমরা সেটাকে বলি আসলে গ্যাসের অণুগুলোর আয়তন, মানে একটা গ্যাসের আয়তন। তো আমরা গ্যাসের যে আয়তনের কথা বললাম, এইখানে আমরা যদি দেখি যে যদি আমরা এখানে তাপ দিই তাহলে গ্যাসের আয়তনগুলো, আমরা জানি যে গ্যাসের আয়তন বাড়ে, গ্যাসের যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে গ্যাসের আয়তন কমে। তাহলে আমরা তাপমাত্রার এখন আমরা দেখব যে আসলে তাপমাত্রার এককগুলো কি কি। তো তাপমাত্রার এককগুলো আমরা যদি দেখতে চাই তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস বলে কথা আছে, আবার হলো ডিগ্রি কেলভিন বলা যেতে পারে, তবে এখন হলো শুধুমাত্র কেলভিন হিসেবে প্রকাশ করা হয়। তাহলে তাপমাত্রার একক আমরা জানি যে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ডিগ্রি কেলভিন বা কেলভিন, বর্তমানে কেলভিন, শুধুমাত্র কেলভিন এককে প্রকাশ করা হয়। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে তাপমাত্রা কিভাবে কোনো গ্যাসের মানে গ্যাসগুলো কিভাবে প্রভাবিত হয়। আমরা দেখলাম যে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে গ্যাসের আয়তন কমে। তাহলে এরপরে আমরা দেখব হলো চাপ। আমরা যদি দেখি চাপ, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে গ্যাসের ক্ষেত্রে গ্যাসের উপর একটা চাপের প্রভাব আছে। আমরা জানি চাপ কমালে গ্যাসের আয়তন বাড়ে, চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে। তাহলে এই বিষয়টা তোমাদেরকে একটু জানতে হবে যে মানে আমরা যদি একটা বেলুনকে যদি আমরা একটু বাতাস দিয়ে আমরা যদি পূরণ করি, সেক্ষেত্রে আমি যদি দুই হাত দিয়ে চেপে ধরি তাহলে দেখা যাবে যে তার গ্যাসের ওই আয়তনটা কিন্তু কমে যায়। আবার যদি আমি ছেড়ে দিই তাহলে গ্যাসের কিন্তু আরো আয়তনটা আগের মতো চলে আসে। সে কারণে আমরা জানি যে গ্যাসের উপরে যে চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমলে আয়তন বাড়ে। তাহলে এখন চাপের এককগুলো যদি আমরা দেখতে চাই যে চাপ আসলে কি কি একক দ্বারা প্রভাবিত হয়, আমরা নিশ্চয়ই জানি যে অ্যাটমসফিয়ার, তোমরা নিশ্চয়ই নাম জানো যে অ্যাটমসফিয়ার, সংক্ষেপে আমরা এটিএম বলতে পারি। অ্যাটমসফিয়ার
তারপরে তোমরা জানো যে আসলে প্যাসকেল, আমরা জানি যে কিলো প্যাসকেল, এগুলো আমরা বলি। তারপর হলো নিউটন পার মিটার স্কয়ার, এগুলো আমরা বলি। এগুলো হলো চাপের একক। আরো আছে বার, টর্ক, এই বিষয়গুলো সবগুলো আমরা চাপের একক হিসাবে আমরা আসলে জানি। তো সাধারণত বেশি ব্যবহৃত হয় সেটা হলো অ্যাটমসফিয়ার, কিলো প্যাসকেল, প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার, এগুলো আসলে একক হিসাবে বেশি ব্যবহৃত হয়। তো আমরা চাপের কিছু মান আছে, যে নির্দিষ্ট কিছু মানে মান আছে এদের, যে সাধারণ তাপমাত্রা চাপে গ্যাসের আয়তন কত, অ্যাটমসফিয়ার চাপে কত হবে, কত আয়তন কত হবে, সেগুলোর নির্দিষ্ট কিছু মান আছে। আমরা জানি যে সাধারণ, যে তোমরা নিশ্চয়ই জানো যে প্রমাণ চাপ বলতে কিছু কথা আছে। প্রমাণ চাপ, এই প্রমাণ চাপ বলতে আমরা যেটা বুঝি যে সাধারণ তাপমাত্রার চাপে, তাহলে আমরা বলি যে 1 অ্যাটমসফিয়ার, এই চাপ হলো প্রমাণ চাপ। এইটি হলো প্রমাণ চাপ 1 অ্যাটমসফিয়ার। এটাকে যদি আমরা অন্য এককে লিখতে চাই, তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান যদি আমরা অন্য এককে যদি লিখি, তাহলে আমরা জানি যে এটা হলো 760 মিলিমিটার এককও কিন্তু প্রকাশ করা হয়। একক বা চাপের একক হলো মিলিমিটারও লেখা যায়, যেটা আমি অবশ্য আগে লিখিনি, তো মিলিমিটার এককে লেখা যায়। তোমরা নিশ্চয়ই জানো যে এটাকে আবার 76 সেন্টিমিটারও লেখা যায়। তাহলে আমরা প্রমাণ চাপ বলতে 1 অ্যাটমসফিয়ারকে বুঝি, আবার মিলিমিটারকে 760 মিলিমিটারকেও বলতে পারি, আবার সেন্টিমিটার এককে 76 সেন্টিমিটারও বলতে পারি। প্লাস এদিকে আরো আমরা লিখতে পারি, তোমরা নিশ্চয়ই জানো যে 101.325 কিলো প্যাসকেল, আমরা এটাও কিন্তু আসলে প্রমাণ চাপ। এটা হলো কিলো প্যাসকেল এককে 101.325, এটাকেও লেখা যাবে প্রমাণ চাপ। আবার এটাকে যদি আমি এরকম করে লিখি 101.325 ইন্টু 10 ইনভার্স 3 কিলো প্যাসকেল যদি লিখি, সেটাও কিন্তু আসলে লেখা যাবে। তার মানে হলো আমি পয়েন্টটাকে যদি আমি এটাকে বাড়াই দিই, তাহলে এটা কমে যাবে, তাহলে 10 ইনভার্স 3 কিলো প্যাসকেল, এটাকে এইভাবেও লেখা যায়। আবার আমরা ওই কিলো প্যাসকেলটাকে আমি যদি এইটাকে আবার প্যাসকেলে লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারবো, 101.325, এত কিলো প্যাসকেল তো ছিলই। এখন আমরা যদি এটাকে প্যাসকেলে লিখি, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে প্যাসকেলে লিখলে ওর মানটা কিন্তু আসলে 1000 দ্বারা এটাকে গুণ করতে হয়। তাহলে এটাকে যদি 1000 দ্বারা গুণ করি, তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা এত কিলো প্যাসকেলে লিখলাম, এইটাকে যদি আমি প্যাসকেলে আনতে চাই, তাহলে 101.325 এত প্যাসকেল। মানে কি করলাম, আসলে 1000 দ্বারা 1 কিলো প্যাসকেল থেকে প্যাসকেল আনতে গেলে 1000 দ্বারা আমি গুণ করে দিলাম, তাহলে এটা প্যাসকেল হয়ে গেল। আবার এটাকে যদি তোমরা লিখতে চাও যে 1.01 ইন্টু 10 ইনভার্স, 10 ইনভার্স কত, 1 2 3 4 5, তার মানে 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 5। তার মানে হলো আমি যদি পয়েন্টটা এখানে নেই, তাহলে প্যাসকেলকে আমি এটা এইভাবে লিখতে পারি, এত প্যাসকেল এটাও লেখা যাবে। তার মানে এখানে 1.01325 বা 1.01ও লিখলেও চলবে, ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তার মানে এখানে মানটা যখন কমাই দেবো, তখন এখানে আসলে বেড়ে যাবে, তাই এত প্যাসকেল। এখন আর একটা বিষয় এখানে তোমাদের জানা দরকার, যে প্যাসকেল আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখছিলাম যে নিউটন পার মিটার স্কয়ার আসলে চাপের একক। সেক্ষেত্রে আমরা যদি এখন এটাকে লিখি 1.01, এটাকে যদি আমি নিউটন পার মিটার স্কয়ারে যদি লিখতে চাই, তাহলে 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার, আমরা এটা লিখতে পারি। এখন তো বলতে পারেন যে স্যার এটা কিভাবে লেখা যায়, এই যে প্যাসকেল থেকে আমরা নিউটন পার মিটার স্কয়ার, মানে মান কিন্তু দেখা যাচ্ছে যে একই হয়ে গেল। তার মানে হচ্ছে যে এই আমরা জানি যে 1 নিউটন পার মিটার স্কয়ার, আমরা এদিকে লিখে নিই যে 1 নিউটন পার মিটার স্কয়ার সমান হচ্ছে 1 প্যাসকেল। এটি হলো মূল বিষয়। তার মানে হলো প্যাসকেল যা, 1 নিউটন পার মিটার স্কয়ারও তা। তার মানে আমরা যদি প্যাসকেলের সংজ্ঞা যদি বলি, 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল করি, যে চাপটা পাওয়া যাবে সেই চাপটাই হলো আসলে প্যাসকেল। এই কারণে আমরা 1 নিউটন পার মিটার স্কয়ার সমান আমরা 1 প্যাসকেল নিতে, মানে প্যাসকেলের সংজ্ঞা অনুযায়ী এটা কিন্তু সমান হয়ে যায়। তো সে কারণে আমরা এই প্যাসকেল থেকে এই প্যাসকেলটাকে আমরা নিউটন পার মিটার স্কয়ার এভাবে আমরা লিখতে পারি। তাহলে তোমরা মোটামুটি দেখলাম যে চাপের এককগুলো কি কি থাকে। আমরা দেখলাম চাপের একক অ্যাটমসফিয়ার, কিলো প্যাসকেল, প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার, এগুলো এককে সাধারণত বেশি ব্যবহার করা হয়।
তাহলে আমরা চাপের মানগুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে, কারণ আমাদের এই চ্যাপ্টারে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেখানে অঙ্ক মানে এগুলো করার সময় আমাদের কিন্তু এই মানগুলো খুবই প্রয়োজন। যার কারণে তোমরা এই বিষয়গুলো মানে মানগুলো আয়ত্ত করে নিবা, একক সহ কিভাবে ওই একক থেকে ওই আনগুণ এককে কনভার্ট করা যায় সেগুলো বিষয় জানতে হবে। এরপরে আমরা চাপ দেখলাম, এরপর আমরা দেখবো হলো আয়তন। আয়তনকে আমরা দেখি। তাহলে আয়তন আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে আয়তন এই পাত্রের মধ্যে এই গ্যাস অণুগুলো যতটুকু জায়গা দখল করে সেটাই হলো ওই গ্যাসের আয়তন। তাহলে আয়তনের এককগুলো সাধারণত কি এককে ব্যবহার করা হয় আমরা যদি একটু দেখি, এরকম আমরা দেখতে পারি ঘনমিটার, লিটার, মিলিলিটার, ঘন ডেসিমিটার, তারপরে আমরা দেখি যে সিসি, তারপরে আমরা জানি যে কিউবিক সেন্টিমিটারও এটা লেখা হয়। তার মানে হলো এই সিসি যাকে বলে কিউবিক সেন্টিমিটারও একই জিনিস। তার মানে এই সিসিটাকে আসলে আমরা বলি কিউবিক সেন্টিমিটার, মানে ঘন সেন্টিমিটার, বাংলা বলে ঘন সেন্টিমিটার, এটা সমান। তার মানে এগুলো হলো সবগুলো হচ্ছে আয়তনের একক। তো আয়তনের এককগুলো সম্পর্কে তোমাদের মনে রাখতে হবে। আমরা জানি যে এসআই এককে আয়তনের একক হচ্ছে ঘনমিটার, লিটার অ্যাটমসফিয়ার এককে আয়তনের একক হচ্ছে আমরা জানি যে লিটার, সিজিএস এককে আমরা জানি হলো সিসি বা ঘন সেন্টিমিটার, এটা হলো সিজিএস এককে। তাহলে তিনটা এককে আমরা মানে যে আয়তনের এককগুলো আছে আমরা বললাম যে এসআই এককে ঘনমিটার আয়তনের একক, লিটার অ্যাটমসফিয়ার এককে লিটার, সিজিএস এককে হলো কিউবিক সেন্টিমিটার। আর এগুলো আসলে পরবর্তী এগুলোকে কনভার্ট করে ওগুলো আনা যাবে। তো আমরা মোটামুটি দেখলাম যে আয়তনের এককগুলো কোনগুলো। এরপরে আমরা কি দেখলাম, তাপমাত্রা, চাপ, আয়তন, তিনটা জিনিস দেখলাম। এরপরে আমরা মোল সংখ্যার বিষয়ের কথা হচ্ছে মোল কথা বলছিলাম, যে এই বিষয়গুলোর উপর আসলে গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো এই কয়েকটা নিয়ামক দ্বারা আসলে প্রভাবিত হয়। তো মোল সংখ্যার কি বিষয়, মোল আমরা জানি যে তোমরা এটা মোলের সংখ্যাটা অবশ্যই করে আসছো। যেমন আমরা জানি যে এক মোল অক্সিজেন সমান হলো, আমি যদি বলি যে এক মোল অক্সিজেন সমান কত গ্রাম, সেক্ষেত্রে আমরা বলি হলো 32 গ্রাম এক মোল অক্সিজেন। আমি যদি বলি যে এক মোল অক্সিজেন পরমাণু আমি যদি বলি সমান কত গ্রাম, তখন বলবেন হচ্ছে 16 গ্রাম। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে কোনো পদার্থের পারমাণবিক বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকেই আসলে মোল বলা হয়। তাহলে মোলের সংজ্ঞা আমরা জানবো যে কোনো পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকেই মোল বলে। তাহলে মোলটাকে এখানে মোল সংখ্যা আছে, আমরা জানি যে n ইকুয়াল এসএসসিতে তোমাদের একটি ধারণা ছিল যে এই মোল সংখ্যা ইকুয়াল হচ্ছে মোল ইকুয়াল W/m। এরকম ভাবে আমরা কিন্তু আসলে মোল সংখ্যা নির্ণয় করতে পারি। n ইকুয়াল হচ্ছে W/m, nটা হলো মোল সংখ্যা, W টা হলো ওই পদার্থের ভর, m টা হলো ওই পদার্থের আণবিক ভর। তাহলে আমরা n ইকুয়াল W/m আমরা এই দিয়ে আমরা কিন্তু আসলে সূত্রটা মোল সংখ্যা আমরা আসলে নির্ণয় করতে পারি। তাহলে মোল সংখ্যা পরিবর্তন হলে গ্যাসের অণুগুলোর পরিবর্তন হবে, গ্যাসের অণুগুলোর পরিবর্তন হলে গ্যাসের আয়তনের পরিবর্তন হবে। এই কারণে আমরা আসলে মোলের এই বিষয়গুলো এখানে আলোচনার মধ্যে আসবে। তাহলে আমরা মোটামুটি গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো, যে নিয়ামকগুলো দ্বারা প্রভাবিত হয় আমরা দেখলাম, যে তাপমাত্রা দেখলাম, চাপ দেখলাম, আয়তন দেখলাম এবং মোল সম্পর্কে আমরা ধারণা পেলাম। তাহলে এগুলো তোমরা অবশ্যই দেখবা। এরপরে আমরা আরেকটু বিষয় নিয়ে আলোচনা করি, তোমরা দেখে থাকবা বইয়ের মধ্যে, যদিও তোমাদের ধারণা আছে। যেমন আমরা দেখছিলাম যে এসটিপি কি, তোমাদের যদি বলা হয় যে এসটিপি কি, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারকে সংক্ষেপে আসলে এসটিপি বলা হয়। বাংলায় যদি আমরা বলি তাহলে আমরা এটাকে বলি প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ, আমরা এটা আসলে বলি। তার মানে এসটিপির ইংলিশটার পুরো নামটা তোমাদের মনে রাখতে হবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যাকে বাংলায় বলে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা আদর্শ উষ্ণতা ও চাপ, এভাবে আমরা বলতে পারি। তাহলে আমরা এসটিপি কি সংজ্ঞাটা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইখান থেকে এই এসটিপি বলতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড বলতে একটা আদর্শ মান থাকবে সবগুলোর ক্ষেত্রে। যেমন তাপমাত্রার ক্ষেত্রে আমরা জানি যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমরা যদি বলি সবসময় জন্য খেয়াল রাখবেন 0 ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি। আমরা তাপমাত্রার একক দেখলাম কিছুক্ষণ আগে সেলসিয়াস এবং হলো কেলভিন স্কেল। সেক্ষেত্রে আমরা যদি প্রমাণ তাপমাত্রা যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস বলি, তোমরা নিশ্চয়ই জানো যে এটা কেলভিন স্কেলে মানে 273 কেলভিন হবে।
যেটাকে আমি ডিগ্রি কেলভিন, বর্তমানে কিন্তু আসলে শুধুমাত্র কেলভিন এককে ব্যবহার করা হয়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 273 কেলভিন। এখন হয়তো বলতে পারেন যে স্যার এটা কিভাবে আসলো। আমরা জানি যে সেলসিয়াস স্কেলের সহিত যা থাকবে সেলসিয়াস স্কেল এর সঙ্গে 273 যোগ করলে আসলে কেলভিন স্কেল পাওয়া যায়। যেমন আমি যদি বলি 10 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, তাহলে সেক্ষেত্রে 10 যোগ 273 এত কেলভিন, তার মানে হচ্ছে কত 283 কেলভিন। তাহলে এইভাবে আমরা সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে আমরা আসলে কনভার্ট করতে পারি। তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে প্রমাণ তাপমাত্রা বলতে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বলা যেতে পারে, অথবা কেলভিন স্কেলে 273 কেলভিনও বলা যাবে। তাহলে এরপরে আমরা দেখব প্রমাণ চাপ বলতে কত আমাদের। আমরা যদি দেখি প্রমাণ চাপ বলতে আমরা আসলে বুঝবো যে 1 অ্যাটমসফিয়ার চাপকেই আসলে প্রমাণ চাপ বলা হয়। তাহলে আমরা প্রমাণ চাপ বলতে এসটিপি, যেটা প্রমাণ তাপমাত্রা চাপ, আমরা প্রমাণ তাপমাত্রা দেখলাম। এখন চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার বলতে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু এই অ্যাটমসফিয়ার হলো অ্যাটমসফিয়ার এককে প্রমাণ চাপ 1 অ্যাটমসফিয়ার। আমি যদি বলি যে মিলিমিটার এককে প্রমাণ চাপ কত, অবশ্যই তোমরা বলবা যে 760 মিলিমিটার। আবার যদি বলেন সেন্টিমিটার এককে প্রমাণ চাপ কত, অবশ্যই বলবেন যে 76 সেন্টিমিটার, আর 76 সেন্টিমিটার হলো প্রমাণ চাপ। আবার কিলো প্যাসকেল এককে যদি বলা হয়, আমি কিছুক্ষণ আগে কিন্তু এই মানগুলো কিন্তু সকলে ধারাবাহিকভাবে লিখছিলাম, সেইভাবে আমরা কিলো প্যাসকেলকে এককে প্রমাণ চাপ লিখতে পারবো, প্যাসকেল এককে নিতে পারবো, নিউটন পার মিটার স্কয়ার এককে আমরা আসলে প্রমাণ চাপ লিখতে পারবো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝছো যে এখন প্রমাণ চাপ কোনগুলো। এই অবস্থা প্রমাণ তাপমাত্রা চাপে এইরকম প্রমাণ আয়তনও বলতে একটা আছে। প্রমাণ আয়তন এই তাপমাত্রা এবং 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপে, তোমরা এটা অবশ্যই দেখে আসো যে 0 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার চাপে ওই গ্যাসের আয়তন হয়, তোমরা নিশ্চয়ই জানো যে 22.4 লিটার। এটা হলো আমাদের প্রমাণ আয়তন। যেহেতু আমি কিছুক্ষণ আগেই বললাম যে আয়তনের একক হচ্ছে লিটার, তাহলে সেক্ষেত্রে আমরা প্রমাণ তাপমাত্রা চাপে ওই গ্যাসের আয়তনটা সবসময়ের জন্য 22.4 লিটার হয়। তোমরা যদি মনে করেন এই লিটার থেকে আমি মিলিলিটার এককে লিখবো, তোমরা নিশ্চয়ই জানো যে লিটার থেকে মিলিলিটার লিখতে হলে তাহলে 2200 এত মিলিলিটার এককে লিখা যায়। তাহলে আমরা লিটার থেকে মিলিলিটার, এটাও কিন্তু প্রমাণ আয়তন, এটাও কিন্তু আসলে প্রমাণ আয়তন। তাই আমার মনে হয় তোমরা যে এসটিপি বলতে যে মানগুলো বোঝায় সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখলাম। প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ, প্রমাণ আয়তন, আমরা এগুলো দেখলাম। এরপরে একটু এই বিষয়ে আমরা একটু দেখে নেই এসএটিপি কি। তাহলে এটা কি বোঝায় যে এসএটিপি বলতে স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এখন হলো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এসএটিপি কি, যদি বলা হয় যে এসএটিপি কি, তোমরা এই এসটিপির মতো পূর্ণ রূপটা এটাও এইভাবে দেখবা, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার কে আসলে সংক্ষেপে এসএটিপি বলা হয়। এটা পূর্ণ রূপটা তোমাদের অবশ্যই ইংলিশে ভালো করে আয়ত্ত করে নিতে হবে, কারণ আমাদের এমসিকিউর জন্য এটা প্রয়োজন। তাহলে এটার বাংলা যদি বলতে চান তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রার চাপ। তাহলে আমরা কি বলতে পারি, প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রার চাপ। তাহলে আমরা এসএটিপির বাংলা যদি আমরা বলি প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা এবং চাপ, তাহলে এসএটিপিতে এরকম কিছু মান আছে, এখানেও নির্দিষ্ট কিছু মান আছে, এখানেও প্রমাণ তাপমাত্রা আছে, প্রমাণ তাপমাত্রা। এক্ষেত্রে এসএটিপিতে প্রমাণ তাপমাত্রা তোমরা নিশ্চয়ই জানো যে 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস হলে এসএটিপিতে প্রমাণ তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস। আবার এটাকে যদি তোমরা মনে করেন যে কেলভিন স্কেলে কত হবে, সেক্ষেত্রে এটার সঙ্গে 273 যোগ করলে আমরা জানি যে 298 কেলভিন হবে। তো আমরা প্রমাণ তাপমাত্রা দেখলাম এসএটিপিতে কত। আর প্রমাণ চাপ যদি দেখতে চাই, এটার ক্ষেত্রে একই মান, এসটিপিতে যে প্রমাণ চাপ যেটি, এসএটিপিতেও প্রমাণ চাপ হলো একই। এরপর আসলে প্রমাণ আয়তন, সেক্ষেত্রে এসএটিপিতে প্রমাণ আয়তনটা তোমাদের খেয়াল রাখতে হবে 24.789 এত লিটার। তাহলে এত লিটার। এরপরে আমাদের এসএটিপিতে খালি খেয়াল রাখতে হবে যে তোমার আয়তনটা কত। ওখানে আমরা দেখছিলাম এসটিপিতে হলো 22.4 লিটার, কিন্তু এসএটিপিতে তার আয়তনটা হলো 24.789 লিটার। এটাকে আবার মিলিলিটারে কনভার্ট করা যাবে। তাহলে তোমরা মোটামুটি ধারণা পেলা যে এসএটিপিতে প্রমাণ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে আমরা ওটা বলতে পারি 298 কেলভিন। প্রমাণ চাপ বলতে আমরা কিন্তু 1 অ্যাটমসফিয়ার, ওটা একই থাকবে। আর আয়তনের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আছে,
যেহেতু টেম্পারেচার বেশি, ওখানে ছিল 22.4 লিটার, যার টেম্পারেচার ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগেই বলা হলো যে টেম্পারেচার যত বাড়বে ভলিউম তত বাড়বে, মানে আয়তন তত বাড়বে। ওখানে ছিল 22.4 লিটার, এখানে টেম্পারেচার বেশি, ওখানে তার আয়তনটা হলো এই যে দেখো 24.789 লিটার। তাহলে আমরা মোটামুটি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম, তোমাদের আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এর পরে তোমাদের রুটিন অনুযায়ী ক্লাসগুলো রেগুলার হতে থাকবে। তো তোমরা আমার এই ক্লাসগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী যেহেতু ক্লাসগুলো হচ্ছে, তোমরা রেগুলার আমাদের ক্লাসগুলো দেখো। আশা করি ভালো লাগবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকে পর্যন্তই, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।